আমাদের ইউটিউব চ্যানেল সরকার টেক অ্যান্ড ইনফোতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কলেজের অ্যাডমিশন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীর মনে এখন একটাই প্রশ্ন, কবে তাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, কবে তারা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে বলে রাখি, এবছর কলেজের অ্যাডমিশনটাই সম্ভবত একটু অন্যরকম হবে। বিগত বছরে হয়তো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, একটি পোর্টাল হওয়ার কথা ছিল, একটি সেন্ট্রাল পোর্টাল হওয়ার কথা ছিল, যার মাধ্যমে সমস্ত রকম কলেজের ফর্ম ফিল আপগুলি একটি মাত্র পোর্টাল দিয়েই আপনারা আবেদন করতে পারবেন। এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু স্বল্প সময়ের জন্য গত বছরের সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত করাতে পারেনি টেকনিক্যাল টিম। তবে এবছর সেই পদ্ধতিতেই কলেজের ভর্তির ফর্ম ফিল আপটি শুরু হতে পারে। প্রথমেই বলেছি, যেটা সব থেকে বড় প্রশ্ন, কলেজের ভর্তি কবে হবে, এবং দ্বিতীয় প্রশ্ন, কি কি ডকুমেন্টস লাগবে। আমি আমার ভিডিওতে দ্বিতীয় প্রশ্ন দিয়েই শুরু করছি, অর্থাৎ কলেজে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে যে ডকুমেন্টসটির কথা আমি বলবো সেটি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনি এখানে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেটটি ব্যবহার করতে পারেন। এই অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটটি লাগবে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমি যে ডকুমেন্টসের কথাটি বলবো এটি হলো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগার কারণ, আপনাদের লাস্ট একাডেমিক সেশনে রেজিস্ট্রেশন নাম্বারটি কি ছিল সেটি ইনপুট করবার জন্য। তৃতীয় নম্বরে যে ডকুমেন্টসের কথাটি আমি বলবো সেটি হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট। অবশ্যই মার্কশিটে মূল্যায়ন করে আপনার এডুকেশনাল ভিত্তিটা, যার উপরে আপনি কোন কলেজে ভর্তি হবেন, আপনি কি সাবজেক্ট নিয়ে এগোবেন, সেই বিষয়টা আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চতুর্থত আমি যে ডকুমেন্টসের কথাটি বলবো, হয়তো এটি সবার কাছে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, সেটি হলো কাস্ট সার্টিফিকেট। সাধারণত যারা এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করছেন, অবশ্যই কলেজ অ্যাডমিশনের সময় তারা তাদের নিজেদের কাস্ট সার্টিফিকেটটি সঙ্গে আনবেন। 5 নম্বর ডকুমেন্টসের আমি বলবো আধার কার্ডের কথা। আধার কার্ডটি আপনার আইডেন্টিফিকেশনের জন্য এবং আপনার বাসিন্দার প্রমাণপত্র হিসাবে এখানে ব্যবহার করা হবে। অবশ্যই আধার কার্ডটি এখানে গুরুত্বপূর্ণ, আধার নাম্বারটি মাস্ট এখানে লাগবে। এবং এর সঙ্গে আপনাদের আরো একটি কথা বলে রাখি, যদি সম্ভব হয় তাহলে যাদের যাদের আধার কার্ডে এখনো পর্যন্ত মোবাইল নাম্বারটি লিংক করেননি, অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব মোবাইল নাম্বারটি লিংক করিয়ে নিন। ষষ্ঠমত আমি যে ডকুমেন্টসটির কথাটি বলবো সেটি অ্যাকচুয়ালি ডকুমেন্টস নয়, সেটি একটি ইনফরমেশন যেটা আপনাদের এখনই কালেক্ট করে নিতে হবে। সেটি হলো আপনার ব্লাড গ্রুপ। রক্তের গ্রুপটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার কলেজের যে কার্ডটি ইস্যু হবে সেখানে আপনার ব্লাড গ্রুপটি উল্লেখ থাকবে। আরো একটি ইনফরমেশন আপনাদের লাগবে, সেটি মূলত যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য, সেটা হলো কন্যাশ্রী আইডি নাম্বারটা। সম্ভব হলে যখন কলেজ অ্যাডমিশনের জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে যাবেন, অবশ্যই কন্যাশ্রী আইডি নাম্বারটি নিয়ে যাবেন। নট ম্যান্ডেটরি যে আপনাকে দিতেই হবে, কিন্তু যদি আপনার কন্যাশ্রী আইডি নাম্বারটা থেকে থাকে তাহলে আপনি সেটা কালেক্ট করে রাখবেন। এটাও ফর্ম ফিল আপে একটি পার্টে ইনপুট করতে হবে। এইবার আসি সবশেষ ইনফরমেশনে, যেটি হলো এবিসি আইডি, একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি নাম্বার। আর এই আইডি নাম্বারটি বানাতে গেলে অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক থাকতে হবে। তবে এখানে আপনাদের আরো একবার এনশিওর করে রাখি, যদি আপনার অসুবিধা হয় বা আইডিটি যদি আপনি ক্রিয়েট না করতে পারেন তবেও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যখন আপনার কলেজে ভর্তি হয়ে গেলেন এবং আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন তখন অবশ্যই আপনাকে এবিসি কার্ড নাম্বারটি দিতে হবে। তাই আমি বলবো, যদি সম্ভব হয় তাহলে এই সময় গ্যাপের মধ্যে যতদিন না পর্যন্ত কলেজ অ্যাডমিশন স্টার্ট না হচ্ছে, এবিসি আইডি কার্ড নাম্বারটি বানিয়ে নিন। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, বা আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও নিচে দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। এবার আসি প্রথম প্রশ্নে, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। তবে আপনাদের আরো একবার সঠিকভাবে বলে দিই যে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার নির্দিষ্ট দিনটি কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে যেহেতু আমাদের দেশে এখন নির্বাচন চলছে,
সেই নির্বাচনের ফলাফল যতদিন না পর্যন্ত বেরোচ্ছে আপনারা ধরে রাখুন আপনাদের অ্যাডমিশনও ততদিন পর্যন্ত শুরু হবে না। আমরা স্বভাবতই জানি জুন মাসের 4 তারিখে ইলেকশনের রেজাল্টটা বেরিয়ে যাবে। এই ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেলেই সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের কলেজ অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যখনই কিছু ইনফরমেশন আমরা পাবো অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করে দেব, আপনারা সেটি দেখে নেবেন। আরো একটা বিষয় আপনাদের বলে দিই, ইউজিসির তরফ থেকে কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের সেশনের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে আগস্ট মাস থেকে। অর্থাৎ এই যে শর্ট টাইম অর্থাৎ জুন ও জুলাই এই 2 মাসের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে, আপনাদের কাউন্সেলিং হবে, আপনাদের কলেজ ভর্তি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সুতরাং আপনারা ধরেই নিন জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলেজের ফর্ম ফিল আপটি শুরু হবে। তবে আরো একবার বলে দিই, এটাই কিন্তু সঠিক ডেট নয় সম্ভবত, এবং যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি সেই ভিত্তিতেই আপনাদের এই আশাটা আমরা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আর আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।